ফাতেমা বউ, তুমি আমগুলো খাইতে বউ। তোরা খা, আমি পরে খামু। ফাতেমা, আমাকে খাওয়ান শেষ হইলে তুই চাচিলে খাওয়ান লয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আমি সামনের সপ্তাহে ঢাকা যাবো। সামনের সপ্তাহে চলে যাবি? আমি বাড়ি এসে 1 মাস হয়ে গেছে। তাছাড়া পোলাপানের সামনে পরীক্ষা, না গেলে টিউশনই থাকবো না। আমার মাস্টার্সে ভর্তি হইতে না। নাইম, তুই আরো বাড়িতে 10 বছর থাকলেও তোর ভাইয়ের আশ মিটবে না। ভাইজান, তুমি এবার বিয়েটা করে ফেলাও। আমার নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে পড়ালেখার পাশাপাশি একটা চাকরিও করো। তুই আমার বিয়ার কথা বাদ দে, তুই আগে বড় চাকরি করবি, তারপর আমার ছুটি। তুই মাসে মাসে টাকা পাঠাবি, আমি বিয়া করে পায়ের উপর পা তুলে বসে খাবো। হইছে, হে খাইবো বয়ে বেয়া, পাগল হয়ে যাইবা। ফাতেমা বউ, তুমি আর ভাইজান রাজি থাকলে কাইলে আমি চাচির লাগে তোমাকে বিয়ের কথাটা কই। ছোট ভাই হইয়া বড় ভাইয়ের বিয়ের ঘটকালি করস, খুব পাকছো। সারো ভাইজান, ব্যথা পাইতেছি। আবার পাকনামি করলে কান ছিঁড়া হাতে নিও। সারো তুমি। হইছে, খাওয়ার সময় এত কথা হইতে নাই। তোমার একটু ডাল দিমু? দাদা, সাবধানে যাই। এরপর বাড়িতে আসলে তোমার না কয়ে ভোর উঠে চলে গেল। তোমার চোখের পানি দেখলে আমার ভালো লাগে না। আরে আমার পুরান কথা মনে পড়ছিল, এর লাগে চোখ একটু পানি আছে। দে ব্যাগটা আমার দে। হয়েছে ভাইজান, তোমার আর বেশি বুঝতে হবে না। তোমার নাইম এখন বড় হয়েছে, নিজের ব্যাগ নিজেই বইতে পারে। ভাই ধর, এটাতে কয়টা নারিকেলের নাড়ু আছে, রাতে ক্ষুদা লাগলে খায় নিস। থ্যাংক ইউ বাবু, আমি এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম। সাবধানে যাইস, নিজের শরীরের যত্ন নিস। আসছে বাবু, চাচির আমার সালাম দিও। ভাইজান চলো। চল। আল্লাহ, দুই ভাইয়ের মিল মহব্বত সারা জীবন এইরকম রাখবো। নিয়মিত খাওয়া দাওয়া করিস, হ্যাঁ? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।